কিছু শাশুড়ি আছেন যারা ছেলেকে বিয়ে করানোর পরের দিন থেকেই যেন বুড়ি হয়ে যায়। যতই জোয়ান আর সুস্থ থাকুক না কেন, তখন যেন তাদের আর কোনো কাজই ভালো লাগে না। মনে করেন ছেলেকে বিয়ে করিয়ে যেন একটা চাকর নিয়ে এসেছেন, এখন শুধু বসে বসে হুকুম করবেন আর সময় মতো 3 বেলা খাবেন। আচ্ছা ঠিক আছে, আপনারা ছেলে লালন পালন করে বড় করেছেন, এটা কেউ অস্বীকার করছে না, কিন্তু ছেলের বউকে তো আর আপনারা লালন পালন করে বড় করেননি। তাহলে ছেলের বউ কেন আপনাদের পায়ের ওপর পা তুলে বসিয়ে বসিয়ে খাওয়াবে, সব কাজ করে দেবে? ছেলে যখন উপার্জন করে আপনাদের যখন যা প্রয়োজন সব দিচ্ছে, তখন ছেলের বউকে কেন আপনারা চাকর মনে করবেন? তো যাই হোক, আজকে সকালবেলা আমি রান্না করার জন্য আমাদের নিজেদের গাছ থেকে আমি পুঁই শাক ছিঁড়ে আনলাম। সেখানে গিয়ে দেখি আমার শাশুড়ি ওইখানে দাঁড়িয়ে আছে আর আমার শ্বশুর গাছের পরিচর্যা করছে। চিনি দৌড় ছাড়ছে। তারপর বাড়িতে এসে আগে আমি ভাত বসিয়ে দিলাম, আর আমার কাপড় ধোয়া অনেক কাজ বাকি। এখন আমি ভাত বসিয়ে কাপড় ধুয়ে নেব। ভাত বসায় রাইখা চলে আসছে জামা কাপড় ধুইতে। এই যে বিছানার চাদরটা ভিজাইছি অনেক দিন ধরে, ভাবতেছি ধুইমো বাট বৃষ্টির জন্য ধুইতে পারছিলাম না, কিন্তু আজকে ভিজাই দিছি। আজকে যদি একটু বৃষ্টি কম, বাতাস আছে যার কারণে। এই তো জামা কাপড় ধোয়া শেষ, এখন আমি এগুলা মেলে দিছি। জামা কাপড় বলতে শুধু বিছানার চাদরই। আমার যেহেতু বাচ্চা আছে, তাই বাচ্চার কাপড় আমার প্রতিদিনই ধুইতে হয়। এই যে পুঁই শাকগুলা কাটার আগে ধুয়ে নিচ্ছি, কারণ এতে ময়লাটা খুব সহজেই সাইডা যায়। যেগুলার আজকে ভাজি করবো। এই তো পুঁই শাক রান্না করতেছি। পুঁই শাকটা কিন্তু ভাজি করি নাই, রান্না করতে এসে মনে হইলো যে ঝাল ঝাল করে শুটকি দিয়ে পাতুরি করি, তো ওইটাই করতেছি আর কি। এই তো পুঁই শাক পাতুরি করা শেষ। দুধ বসানোর পর এত পরিমাণ ফুফু করছিলাম, বাট কিছুতেই সে আমার কথা শুনছিল না, তাই অবশেষে রাগ করে বসেছিলাম যে যত দূর পড়তে পারস পর। না রুটি দেন, 5 টাকা দামের রুটি কোনগুলা দেন? দেন 2টা দেন। ড্যানিশ কয় টাকা? ড্যানিশ দেন একটা। আসসালামু আলাইকুম। তো এখন বাজে বিকাল 3টা। এখন আমি খাওয়া দাওয়া করতে পারিনি, কারণ আমার দুইটা বাচ্চাকে খাওয়া দাওয়া, গোসল, ঘুম পাড়ানো, ঘর মোছা, রান্নাবান্না, এভরিথিং সব কিছু করে তারপরে এখন আমি গোসল করে আসছি। এখন আমি খাওয়া দাওয়া করতে যাব। আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত, আর এমন আরও বাস্তব জীবনের ব্লগ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।